করলেন। আর দ্বিতীয়বার আরেকটা কথা বললেন। দ্বিতীয় কথা বলার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুস্কি হাসলেন, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, ফাতিমা তুমি একবার কাঁদলা আর একবার হাসো, তার কারণ কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাসকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই বিচ্ছেদ বেদনা আমি কিভাবে সহ্য করব? এই বিচ্ছেদ বেদনা আমি সহ্য করতে পারবো না, এই কারণে প্রথমবার আমি কান্না করে দিলাম। এবার দ্বিতীয়বার হাসার কারণ কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজান আমাকে বললেন, ফাতিমা তুমি কান্না করিও না, তুমি কেঁদো না। আমার মৃত্যুর 6 মাস পরে প্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে হচ্ছে তুমি ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মৃত্যুর 6 মাস পরেই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, তার মানে তুমি মৃত্যুবরণ করবা, আমার মৃত্যুর 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তার 2 দিন পূর্বে তার স্বামী আলীকে বলছেন যে আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে আমি আপনাকে কিছু ওসিয়ত করে যাচ্ছি। আমার যখন মৃত্যু হয়ে যাবে, যদি রাত্রে আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর ব্যাপারে কোনো প্রচার করার দরকার নাই, কোনো এলান করার দরকার নাই। আপনি নিজে থাকবেন, হাসান হুসাইন থাকবে, আর 2-4 জন সাহাবী যারা একান্ত কাছের যারা, তাদেরকে নিয়ে আপনি রাতারাতি আমাকে দাফন করে ফেলবেন, বলেন না সুবহানাল্লাহ। ফাতিমা বলেন, আমার স্বামী, আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি এলান করবেন না, হাসান হুসাইন আর 2-4 জন সাহাবীকে নিয়ে রাতারাতি আমাকে দাফন করে ফেলবেন। রাতারাতি দাফন করার কারণ হচ্ছে এই, আমি ছিলাম নবীর মেয়ে, আমি কেমন, আমি লম্বা না খাটো, আমি পাতলা না মোটা, এটা যাতে মানুষ বুঝতে না পারে, এই কারণে রাতারাতি আমাকেই দাফন করে চলে যাবে, সুবহানাল্লাহ। আর এখনকার যুগের কোন মহিলা মারা গেলে তাও মাইকিং করা হয়, হয় না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন পরে যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে রাত্রিবেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খনন করলেন। কবর খনন করার পরে আরো 2-4 জন সাহাবীকে সঙ্গে নিয়ে জানাজা দিয়ে যখন কবরে লাশ নামানো হবে, তার আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে নেমে গেলেন। কবরে নামার পরে কবরকে লক্ষ্য করে বলেন, কবর, খবরদার বেয়াদবি করিস না। জানিস আজকে তোর মধ্যে কাকে রাখা হচ্ছে? আজকে রাখা হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমাকে তোর মধ্যে রাখা হচ্ছে, কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কবর, তোর মধ্যে কাকে রাখা হচ্ছে তুই কি জানিস? তোর মধ্যে রাখা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মাকে তোমার মধ্যে রাখা হচ্ছে, কবর খবরদার বেয়াদবি করিও না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার বললেন, এই কবর, তোর মধ্যে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হচ্ছে শেরে খোদা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তোর মধ্যে রাখা হচ্ছে, খবরদার কবর তুমি বেয়াদবি করিও না। এবার কবর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি আবু যরের সঙ্গে 2টা কথা বলে নেই। আল্লাহর হুকুমে কবরের জবান খুলে গেল। কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর, আমি নবীর মেয়ে চিনি না, আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে তাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে তাকে চিনি না, আমি চিনি নেকামল, যে নেকামল নিয়ে আসতে পারবে সে আমার সাথে ভালো ব্যবহার পাবে,
আর যে নেক আমল নিয়ে আসতে পারবে না, খবরদার সে আমার সাথে ভালো ব্যবহার পাবে না। আল্লাহু আকবার। কবর থেকে এরকম আওয়াজ আসলো যে আমি নবীর মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি কারো মাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি নেক আমল। সুতরাং নেক আমল নিয়ে যে আমার কাছে আসতে পারবে সে আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যে নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারবে না, আমার ভিতরে যখন তাকে রেখে যাবে, লোকজন যখন দাফন করে চলে যাবে, সঙ্গে সঙ্গে এমন চাপ দেয়া হবে যে চাপের সঙ্গে সঙ্গে তার এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকে যাবে, পাঁজরের হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি এরকম হয়, আপনি আমি কোথায় আছি? আপনার আমার কোনো আমল আছে? বলেন, কথা বলেন। কোনো এলেম আছে? বাঁচার কোনো উপায় আছে? সুতরাং আপনাকে আমাকে যদি বাঁচতে হয় তাহলে ঈমানের সাথে কি করতে হবে? আমল করতে হবে। ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। এই নেক আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার ফজল ও করমে, আল্লাহ তাআলার দয়ায় হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নেক আমল আমাদের সঙ্গে না থাকে, খবরদার কোনো মানুষ যেন এটা মনে না করে যে আমি আমল করব না আর জান্নাতে যাব, এইটা যেন কেউ মনে না করে। কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে খেলা। কি শুরু হয়ে যাবে? কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কবরের জীবনের যা অবস্থা শুরু হয়ে যাবে, এই অবস্থার থেকে বাঁচার মতো আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা আমলে সালেহ তথা নেক আমল করবে, তার জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের ভিতরে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। কোনোদিন তাদেরকে এই জান্নাত থেকে বের করা হবে না, কোনোদিন তাদেরকে এই জান্নাত থেকে বের করে দেয়া হবে না। সুতরাং যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি রেখে দিয়েছেন? কথা বলেন। জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তো এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে কি ধরনের আরাম আয়েশ হবে, কি ধরনের সেখানে মেহমানদারি হবে, কি ধরনের আপ্যায়ন হবে, এটা অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। তো সেটা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা যা শুনলাম, এই ছোট্ট কথাগুলোর থেকে আমাদেরকে ঈমানের সাথে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের বাড়িতে যারা মহিলা মা বোনেরা আছেন তাদেরকেও আমরা এই মেসেজটা পৌঁছে দেব, এই কথাগুলো আমরা পৌঁছে দেব। আজকের আমাদের মহিলাদের যে অবস্থা,